এই তোর মায়ের মধ্যে কোনো মুন্সি নাই, তোর মায়ের মধ্যে কোনো পীর নাই। আমার ভাইরা মন দিয়ে শুনবেন গো, আমার আব্বা মুন্সি যদি তোর মায়ের বিয়ে না পড়াইতো গো, তুমি হইতা কই থেকে? এই শালিরে কোন তো তোর মায়ের মধ্যে মুন্সি আছে? তোর মাও অজগবি এক জাত, যে শালা জাতের নাই পাঁচ নেংটি তার গে আছে কি আর হক সালাম আল কি? তোর মা ইনকে গুদরা জাত, তোর মা যদি মুরগি জব করে হাদিস অনুযায়ী সে মুরগি খাওয়া না যায়। তোর মায়ের মধ্যে মুন্সি নাই, তোর মায়ের মধ্যে নবী নাই, তোর মায়ের মধ্যে পীর নাই, তোর মায়ের মধ্যে মাজার নাই। এখনই তোর সোনামুয়ার মায়ের গেলে যদি খালি বকরি বিয়েতে কষ্ট হয়, সোজা মাস্তান মুখ হয় কয় বাবা সুলতান তাড়াতাড়ি বিয়ে দাও না গো, সামনের শুক্রবারে 10 চাউলের পোলা দিব। কে তোর মা বিয়ের পায় না? তোর মায়ের যে পাওয়ার নাই। আমার আব্বা মহান, আমার আব্বা সর্বশক্তিমান। এই পুরুষের সর্বদেহটাই পবিত্র। পুরুষ পেশাব করে পানি না নিলে যদি ঢেলা কুলুপ করে তাহলে তা গাওটা পবিত্র। আর তোরা নারীরা এইটা আর কইলাম না বাবা, 3 সাথে 14টা ধোয়া দিলে তোরা পবিত্র হবি কিনা তাও সন্দেহ আছে। আমার পুরুষ মহান বাবা, মহান বাবা সর্বশক্তিমান। আমার বাবার মধ্যে নবী আছে, পীর আছে, ওলি আছে, গাউস আছে, কুতুব আছে রে। তাই মায়েরা আমি শেষবারের মতন অনুরোধ করবো গো, এই নারীর কথা শুনে তোমরা কেউ কাপের হইও না, কেউ ময়মনা কুটনি বুড়ি হইও না, কেউ জায়দা হইও না। এই নারীর কথা শুনে কেউ ওই 3 জন হইও না। আমার কথা লও না গো। আল্লাহ পাক কোরআনের মধ্যে নারীদের কাছে বলছে, মাগো আমি আল্লাহ আমারে যদি পাইতে চাও, যার যার নারীর স্বামী আছে তার স্বামীকে বেশি বেশি ভালোবাসো। এই নারী, কোন নারী যদি সকালবেলা উঠে স্বামীকে যদি সালাম না দেয়, সারাদিন ওই নারীর যত ইবাদত করবে গো, ওই নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না। আজকে হাত আলোক করেন তো, মানুষের মধ্যে কয়জন পুরুষ সকালবেলা বইয়ের সালাম পাচ্লেন? পাই নাই। তাহলে এই জায়গায় উচিত কথা কইলে একটু আমারই ঠকা হইব। যে পুরুষ স্ত্রীর সালাম না পায় পুরুষ নামে কলঙ্ক এক বলা হয়েছে আরবিতে কা পুরুষ। তুমি বলছো, তুমি বলছো ফিল্ডে আসো, সৃষ্টির মূল থেকে তুমি বাদ দাও। কয় ফিল্ড বোঝো? তুমি কি ইংলিশ দিয়ে গান গাইতেছো নাকি? গাও। কয় ফিল্ডে আসো মিয়া, সৃষ্টির মূল বাদ দাও। এই পৃথিবীতে তোমার বাবাকে দেখো, নামটা যেন কোরআনে থাকে। আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা? বলি নাই। তুমি আমি পৃথিবীর সৃষ্টির মূল থেকে আমার বাবাকে দেখাইছি। এই পৃথিবীতে পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার আব্বা বিশ্ব নবীকে জন্ম কইরা আল্লাহ ময়ের রূপে একিন্ত গাছের ডালে পূর্ব দিকে কইরা ঝুলাইয়া রাখছিলেন। 1,24,000 নবীর পরে আমার আব্বা মোহাম্মদ শেষ নবীকে পৃথিবীতে পাঠাইয়া দিছি। আমারে কয় তুমি সৃষ্টি বাদ দাও, আমি বর্তমান আসো। তুমি বর্তমানে শোনো, হে তুমি কোন দিক দিয়ে যাইবে আমি সেই দিক দিয়ে যাবো। খালি কোন শাস্ত্র তুমি গাইবা সেই শাস্ত্রে আমি রাজি আছি, তুমি গাও আমার সাথে। তুমি তুমি রং দেখছো, রঙের কালার দেহ নাই। আজকে তোমার রঙের কারখানা দেখাই সাইডে দেবো আমি। আমার আল্লাহ এই পৃথিবী 6 দিনে সৃষ্টি করলে কোরআনে প্রমাণ রয়। আমার বাইরে মন্দে শুনবেন গো, এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার নবীকে তো সৃষ্টি করছে। তখন তোর মায়ের কোনো গন্ধই ছিল না। আল্লাহ বুঝতে না যে নারী জাত কি, এটা বানাতে হবে, এই ধারণাটা আল্লাহর মাথার মধ্যে নাই নাই। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করল আল্লাহ 6 দিনে, যেখানে যা লাগলো তাই দিল রে। এই পৃথিবী সৃষ্টি করার পর আমার আল্লাহ 70,000 ফেরেশতাকে ডাক দিয়া 4টে সিস সংগ্রহ করলেন। সিস মানে ফর্মুলা, ফর্মুলা মানে 4টে বস্তু। আমার আল্লাহ আগুন নিল, পানি নিল, মাটি নিল, বাতাস নিল রে। আমার এক আব্বাকে বানাইলো 120 হাত লম্বা বেহেশতের মধ্যে রাইকা। আমার আল্লাহ গো নিজে তার নাম রাখলেন। আমার আল্লাহ বললেন কোরআন শরীফের মধ্যে তার নাম রাখলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার আল্লাহ নিজের হাতে নিজ ছুরি দে গো আমার আব্বা আদমকে পয়দা করে বেহেশতের মধ্যে রাখলো। তোর মায়ের কোনো খবর নাই।
কোরআনের 40 বছর পর আদমের বায়ুমুড়ো থেকে একটা বেকা হাড্ডি নিয়ে তোর মা হাওয়াকে বানায় আদমের বাম পাশে খাড়া করে রাখছে। এই জন্য পৃথিবীতে তোর মাও যদি জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী হয়, আমার বাপক দিয়ে বিয়ে হলে বাপের বায়ুমুড়ো থাকে, ডাইনে মুড়ে উঠতে পারে না। শালা বেকা হারের জাত তো তোরা। হ্যাঁ, এই জন্য যুবক ভাইদের বলি যারা বিয়ে করছেন মাঝে মধ্যে একটু পাতলা বাড়িতে রাখবেন, তাছাড়া এই জাত ঠিক হবে না। আর কি মূল শিবেতে আর কি দোষ আছে। আদমকে সৃষ্টি করার 40 বছর পর আদমের বায়ুমুড়ো হার দিয়ে তোর মা হাওয়াকে বানায় আদমের বাম পাশে রাখলো। আরে সে থার্ড ক্লাসের জাত হইয়া রে, তুমি কি করে আমার বাবার সামনে এত বড় বড় গল্প করো আমি বুঝি না। রবি সরকার তোমারে জানাই গো, বাবা মহান, বাবা সর্বশক্তিমান। তুমি আস্থা পথে চলতে যদি বাড়িতে তুমি শো, একবার তুমি বলবো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। ওই রাত্রে যদি তোমার মৃত্যু হয়, আমি আনোয়ার সরকার মিডিয়ার মধ্যে কইলাম সারা বিশ্ব দেখবো, আমার বাবা বিশ্ব নবীর নাম নিয়ে যদি তোমার মৃত্যু হইতে পারে, যত পাপ করো সমস্ত পাপ আল্লাহ মাফ কইরা তোমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাবার কথা না, কোরআনের কথা। আর কোরআনের কোথায় লেখা আছে তুমি কইও তো, তোমার মায়ের নাম নিয়ে যদি কেউ মৃত্যু হয় তার জন্য দোজখ হারাম। জানলে কইবা, তাহলে বলবো বাপের বেটি তুমি। হ্যাঁ, ওই 1.5 টাকার হলদি বেচা কিতে পয়রা আনোয়ারের সাথে গান গাইবা? হ্যাঁ, আমার জন্মটাই গানের মধ্যে। আমার দাদা বয়তি, নানা বয়তি, বাপ বয়তি, চাচা বয়তি, বয়তির ঘরের বয়তি। আমরা মানুষের বাপ দাদা জমি থুয়ে যায় চাষ করে, অন্য অন্য বয়তি গান না হলে ভ্যান রিক্সা চালায়, ওগুলো হচ্ছে করজ বয়তি। আর আমরা হে বয়তির ঘরে বয়তি গান গায়ে খাই, হে গান চাষ কইরা খাই। গান না থাকলে ঘরে বইয়ে থাকি, 14 দিন না খায় থাকলেও পাশের বাড়ি টের পাইব না যে আমি না খাই আছি, সেই ঘরের বয়তি আমরা। আর তোরা তো গান না হইলেও গার্মেন্টসে চাকরি করিস। আজকে আমার মন গেছে খেইপা, মন কইতেছে 4টে মুখ যদি আমার মুখ যদি 4টে হইতো, 4 মুখে কথা বললে একটু হয়তো তৃপ্তি পাইতাম। তোর সাথে তো গান গাওয়া ঠিক না। হে, তুমি হিন্দু না মুসলমান? আমাদের পুরুষের মুসলমানের একটা দলিল আছে। আমার ভাইরা রে, একটা পুরুষ যখন 6 থেকে 7 বছর বয়স হয়, ও বাবারা, বাবরিক, আপনাদের দেশে কি কয়, বাবরি কয় না গোটকা কয়? গোটকা। হ্যাঁ ঠিকই আছে, গোটকা। এই গোটকা ডাইকে নিয়ে এসে, যার নামটা কোরআনে বলছেন সামি আল্লাহ হলিমান হামিদে রাব্বানা নাকাল হাম। বোঝেন নাই? জায়গা কোন বাজারে বিক্রি হয়, কোন মৌলবি কোন হক্কানি আলেম যদি জানে এত টাকা দেবেন নিয়ে গরিবের মেয়ের বিয়ে হইতেছে, ওই বিয়ে যদি কোনো মৌলবি পড়াইতে যায়, ওই মৌলবির আগে বউ তালাক। আরে ডিভিন্নে যদি হালাল স্ত্রীর সঙ্গে মিলামেশা করে, ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যার সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ বীজের মা সন্তান হবে। এই জন্য ইসলামের কথা যেখানে হবে সেখানে অনুমতি নাই, যেখানে সভা হবে সেখানে অনুমতি নাই, যেখানে ধর্মের কথা হবে সেখানে অনুমতি নাই। আবার হিন্দুদের হরিবাসরে খুব অনুমতি আছে। হ্যাঁ, কি কই মোরে? এই পুরুষের মামুরা গেল পাশের সিপের মধ্যে দিয়ে মাথা কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নাত বলি আলহামদুলিল্লাহ। ও মহিলা বক্তা, তুমি যে ফরফর করে এত হাদিস কইতেছো, তোমার কোন জায়গায় কাইটা সুন্নত করছো রে? তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। আরে নারীরা যদি সুন্নত না করে, কোরআন থেকে যদি নারীরা সুন্নত না করে গো, আল্লাহর কসম প্রতিটা নারী হিন্দুর মধ্যে গণ্যতা হয়ে গেছে। এদের হাতে রান্না খায় নামাজি ব্যক্তির নামাজ হইব না। কোরআন থেকে তুমি সুন্নত করবা, মেয়েদের কিভাবে সুন্নত হয়। আর এই সুন্নত যদি না হয়, সমস্ত নারী হিন্দু এই সব মহিলার হাতে রান্না খায়া আমার ইমানদার ব্যক্তিদের ইমান নষ্ট হয়ে যাবে। আজ তুমি সুন্নত করবা, হ্যাঁ, তুমি বয়াতি না পোয়াতি, এবার তোমার দেখবো।